বাজে মারছে, আমাদের হিসাব নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঘিরে দেশজুড়ে তীব্র জন অসন্তোষ বিরাজ করছে। তার পদত্যাগের পরও থামছে না সাধারণ জনগণের আন্দোলন। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তাকে এবং তার সহকারীদের বিরুদ্ধে কঠোর ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ রাজপথে সোচ্চার। অন্যদিকে আন্তর্জাতিক তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে এনে তাকে আবারও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়ার দাবিতেও চলছে ব্যাপক আন্দোলন। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আরেক সাবেক উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো নিয়ে উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন। অভিযোগ উঠেছে যে তাদের ব্যক্তিগত সহকারী পিএস এবং সহকারী একান্ত সচিবেরা বদলি, পদোন্নতি, পদায়ন এবং টেন্ডার সংক্রান্ত তদবির বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। সাধারণ জনগণ, ছাত্র ও যুব অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের ওপর দুর্নীতি দমন কমিশনের কঠোর ও নিরপেক্ষ তদন্ত শুরু এবং তা দ্রুত শেষ করার দাবি জানিয়েছে। অভিযুক্তদের শুধু দায়িত্ব থেকে অব্যাহতি নয়, বরং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে আন্দোলনকারীরা। কিছু সংগঠন দাবি তুলেছে যে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে এই দুইজনকে যেন আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া না হয়। যদিও এই উপদেষ্টাদের সহকারীদের বিরুদ্ধে দুদক ইতোমধ্যে তদন্ত শুরু করেছে, আন্দোলনকারীরা অভিযোগ করছেন যে উপদেষ্টাদের মূল দায় এড়িয়ে যাওয়া হচ্ছে এবং তদন্ত প্রক্রিয়া এখন স্থবির। জনগণের দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্রয় প্রশ্রয় ছাড়া এত বড় দুর্নীতি সম্ভব নয়, তাই মূল হোতাদেরও বিচার চাই। ক্রিকেটপ্রেমী সাধারণ মানুষ মনে করেন, রাজনৈতিক মতপার্থক্য বা বিতর্ক যাই থাকুক না কেন, একজন বিশ্বসেরা ক্রিকেটারের কেরিয়ার এভাবে শেষ হতে পারে না। তারা সাকিব আল হাসানকে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়ার এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছেন। বর্তমানে একদিকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি এবং অন্যদিকে দেশের সেরা ক্রিকেটারকে ফেরানোর জোরালো আন্দোলন, এই দুটি বিষয়ই বাংলাদেশের জাতীয় মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে। দুদক কি সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্তের গতি বাড়াবে? সাকিব আল হাসান কি আদৌ দেশে ফিরে ক্রিকেট খেলতে পারবেন?